ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। আপনাকে বললাম না আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আই লাভ ইউ বর্ষা। এটা কি করলো ঋষি? বলছিলাম যে ঋষি কিন্তু নেশা হয়ে গেছে, তাই না? একটু ভুলভাল বলছে, আপনি প্লিজ কিছু মনে করবেন না। ভুলভাল কেন বলছেন? মানে উনি তো আমার নাম ধরেই ডেকেছেন। ডাকতেই তো পারেন, ভুলভালের কি আছে এতে? তার মানে বর্ষা নামটা শুনতে পায়নি বকুল। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই বলছিলাম, আপনার নাম ধরেই ডাকছিল সেই তখন থেকে মানে বকুল বলেই ডাকছিল। বেচারা বকুল বুঝতেই পারছে না যে ঋষি ওকে ভালোবাসে না। বলছি, আমি আপনার খাবারটা নিয়ে আসি। আমি এক্ষুনি যাবো আর আসবো। বকুলের সঙ্গে এটা অন্যায় হচ্ছে ঋষি, অন্যায়। ছেলের বাড়ি দক্ষিণাটা আগেই দিয়ে দিলাম। খুশি খুশি। এসব তো পরেও হতে পারে, তার আগে আপনি বলুন তো ঠাকুরমশাই, বর কনেকে দেখে আপনি ওরকম চমকে উঠলেন কেন? আগে এরা তো সব ফিল্ম স্টারদের মতো দেখতে, এরকম বর কনে তো রোজ রোজ জোটে না। ওই মানে সবাই যেমন সব রোজ রোজ বিয়ে দিই আর কি, কি বলবো, যা সব আসে। বাবা, যেভাবে আপনি চমকে চমকে উঠছিলেন না, কখন যে কি বলবেন আর কখন যে কি করবেন কিছুই বোঝা যাচ্ছে না। নিন, এবার বিয়েটা শুরু করুন, লগ্ন বয়ে যাচ্ছে যে। দেখি মা, এনাং কন্যাং অবশ্য। আই লাভ ইউ। আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। স্বপ্ন থেকে বাস্তবে ফেরো বকুল। তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও তুমি ইচ্ছা করে ভাইয়ের হাতে রং মাখলে। এর পরিণতি কি হতে পারে নিশ্চয়ই তুমি সেটা বুঝতে পারছো। রোশনিদি, তুমি তো নিজেই দেখলে, তোমার ভাই নিজে এসে হঠাৎ করে আমার ওই গ্লাসটা কেড়ে নিয়ে পুরো শরবতটা খেয়ে নিল। তারপর যে ওনার কি হলো, হঠাৎ করে আমার মুখে রং মাখিয়ে দিল। আর
আমি একটা কথা বুঝতে পারছি না রোশনিদি, ওই যে শরবতটা, ওই শরবতটা খাওয়ার পরে ওরকম অদ্ভুত ব্যবহার করছিল কেন বলো তো? ওই শরবতে কি কিছু মেশানো ছিল? নেশা হলো কেন? আজ আমি যা তোর মুখ থেকে শুনলাম, আর আরেকজনকে দেখো, হুকুমুখে হ্যাংলার মতো মুখ করে তার মুখের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা কি বলো তো? মুখটা এরকম করে আছো কেন? বলবে তো কি হয়েছে? কোথায়? কিছু না তো, মনটা ভালো নেই। আমাকে কি বলবে তোমার কি হয়েছে? বলবে না তাই তো? বুঝলাম। তাহলে এতদিন যে বলতে, আমাকে দেখলেই তোমার মন ভালো হয়ে যায়, তবে এখন ঠিক আছে, বলতে হবে না, আমি আসছি। এসব এসব বলছিলাম যে, এসব তুমি রাগ করলে? এসব শোনো, এসব তোমার এত সাহস, তুমি নিজের দোষ থাকতে আমার দিকে আঙুল তুলছো? তুমি কি ভুলে গেছো যে শরবতটা তুমি দিচ্ছিলে, আমি না? কিন্তু উনি যে গ্লাস থেকে শরবত খেয়েছেন, সেই গ্লাসটা তো আমি দিইনি। ও, তার মানে তুমি বলতে চাইছো যে ভাইয়াকে নেশার জিনিসটা আমি দিয়েছি, আর প্রয়োজন হলে তুমি সবাইকে এটা বলবে। বেশ, তাহলে ভাইয়ার নেশা কাটলেই ভাইয়া জানতে পারবে যে বর্ষা আদৌ পালায়নি, বর্ষা তোমাদের বাড়িতেই আছে, আর তোমরা ইচ্ছে করে ওকে বাড়িতে লুকিয়ে রেখেছিলে। এটা জানার পর ভাইয়া সবার সামনে তোমাকে আই হেট ইউ বলবে। দেখো রোশনিদি, ওনার শরীরটা তো খারাপ, তাই এখন আমাকে ওনার কাছে থাকতে হবে, থাকাটা দরকার। ছোট বৌদি, ছোট্ট ভাইয়ের জন্য খাবার নিয়ে গেলে দীপদা বেরোবে বলছে। শোনো বকুল, আমি কিন্তু খুব একটা সোজা মেয়ে নই, তুমি জানো তো সেটা। আমি যদি কাউকে শেষ করব ভাবি, শেষ করেই ফেলি। আর তুমি যদি আমার হাত থেকে বাঁচতে চাও, আজ পুজোয় তুমি ভাইয়ার সঙ্গে বসবে না, বুঝেছো? সেটা কি করে সম্ভব? মাকে কি বলবো আমি? ওম সূর্য সোমযমঃ কাল সন্ধ্যাবতন্নঃ খাপা পবনদিকপতি বিরাগাশনমুখচরামরা ওম ভবতু ওম অয়মারম্ভো শুভাদিত্যং বিষ্ণুব্রহ্মণং চ বৃহস্পতিং দদাতু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। সারা বারাসাতে আর কোনো পুরোহিত জুটলো না, এই ঘাটের মোড়াকেই আসতে হলো। ওং প্রজাপতি দেবতাকাং ওম। না দেখে সিঁদুর পরাতে হবে কিন্তু জামাই। কি পারবে তো?
যতই দেখিনি টুম্পা মাসি, সিঁদুর পরাতে গেলে হাত তো কাঁপবেই। প্রথমবারও কেঁপেছিল, এবারও কাঁপবে। হ্যাঁ, তাড়াতাড়ি কেটে পড়তে পারলে বাঁচি। যা খারাপ সময় যাচ্ছে। হয়তো হিটলার বুড়ির বাতের ব্যথার ওষুধ নিয়ে চলে এলো বকুলের কোনো চেলা। তখনই তো কেলো। ওরা তো জানে আমি কেশব নয়, কুণাল। পারবে পারবে, স্যারের অভ্যাস আছে। অভ্যেস আছে মানে? কি সব বলছেন? হ্যাঁ ঠাকুরমশাই, দোলের দিন একটু ভাংটাং খেয়েছেন নাকি? তামা টামা ঘষে খেয়েছেন তো? এরা তো টেনশনে পড়ে যাচ্ছে। কি বলছেন এগুলো? বিয়েটা করে ফেলি তাড়াতাড়ি। সিঁদুরটা পরিয়ে দিই। অনেকক্ষণ সংসেজে আছি। যতক্ষণ না গয়নাগুলো হাতিয়ে এখান থেকে বেরোতে পারছি, আমার শান্তি নেই। এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতেও জানো না। তুমি কি করবে, কেমন ভাবে করবে, সেটা সম্পূর্ণ তোমার দায়িত্ব। কিন্তু এই কথাটা যেন মাথায় থাকে যে তুমি আর ভাইয়া যদি একসঙ্গে পুজোয় বসো, তাহলে এই বাড়ির লোক কিন্তু বর্ষার ব্যাপারটা জেনে যাবে। রোশনিদির কথায় ভয় পেয়ে আমি সবার থেকে সত্যিটা আড়াল করেছি। আমি কোনো ভুল করছি না তো? রোশনিদি, উনি অনেকক্ষণ না খেয়ে আছে, আমি যাই ওনার কি করছিস তোরা এখানে? এই দেখো না, ভাইয়ার জন্য একটু ফল পাঠাচ্ছিলাম, কিন্তু তোমার গুণধর বউ তো সেটুকুও ঠিকঠাক করে করতে পারলো না। এই সামান্য কাজটুকুও সুষ্ঠুভাবে করতে পারলে না? এই জন্যই তোমাকে বলি যে একটু ধীর স্থির হও। শোনো, গুরুদেবের নির্দেশ অনুযায়ী নারায়ণের নাম করে ঘট স্থাপন করতে হবে ঠিক সন্ধ্যে 7টায়, বুঝেছো? তাই সময় মতো তৈরি হয়ে ঋষিকে নিয়ে নিচে নেমে আসবে। ছেলেটার সময়টা বড্ড খারাপ যাচ্ছে। ঠিক মতন পুজোটা সম্পন্ন হতে পারলে আমি নিশ্চিন্ত হই। মা, উনি যদি না আসতে পারেন তাহলে আমি একা পুজোতে বসতে পারি না? আসলে ওনার শরীরটা খারাপ তো, তাই বলছিলাম। দায়িত্ব নিয়ে যেরকম বাড়িতে উৎসবটা করেছো, ঠিক সেরকম দায়িত্ব নিয়ে আমার ছেলেটাকে সুস্থ করে তুলবে। ভুলে যেও না, তোমাদের মঙ্গলের জন্যই কিন্তু এই পুজোটা রাখা হয়েছে। একসঙ্গে দুজনকে পুজোয় বসতে হবে। যাও, ফলগুলো নিয়ে গিয়ে খাওয়া ওকে। নতুন করে ফল নিয়ে যাবে, এইগুলোই আবার যেন নিয়ে যেও না। রোশনি, পুজোর বাসনগুলো বার করবো, একটু আমাকে হেল্প করবি? এত আয়। মিথ্যে কথাও বলিনি, কোনো ভুল কাজও করিনি। দায়িত্ব নিয়েছি ভিতুরামের। শুধুমাত্র লোক লজ্জার জন্যে
সেই দায়িত্ব এড়িয়ে যাব? ঠিক হবে? একদম ঠিক হবে না। এখন শ্বশুর বাড়ি যাবে মানে? তোমার মা ঠাম্মি কি ভাববে জানো? যা খুশি ভাবুক। দেখো, আমি তোমার কথা মতো নমনম করে বিয়েটা করে নিয়েছি, ব্যাস। আর এক সেকেন্ড আমি এ বাড়িতে থাকবো না। আচ্ছা কুনাল, দেখো তোমার বাবা তো আমাদের বিয়েটা মেনেই নিয়েছেন, তাহলে এখন যেতে কি প্রবলেম? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে গয়নাগুলো নিয়ে রাতে কাটবো কোথায়? জানু, বলছি তোমার মা ঠাম্মির কথা মতন যখন সবটাই হলো, তাহলে আজ রাত্রে এখানেই থাকি। তুমি আজ বাসর হোক না, কাল না হয় দেখা যাবে। আমার সেই এক কথা না তোমার। করে না। এরকম করছো কেন? কার ফোন? আসল বাবা। আসল বাবা মানে? বকুল, কি ব্যাপার? আমার অমন হাসি খুশি মেয়েটার মুখ এরম ভার কেন? কি হয়েছে? কি হয়েছে জিজ্ঞেস করো না কাকু। আমি তো তোমাকে মিথ্যে কথা বলতে পারবো না, আমার কষ্ট হয়। কি বলছে বকুল বাবাকে? মিথ্যের ভারে চাপা পড়ার মেয়ে তো বকুল না। আচ্ছা, আমি তোমার কে? বন্ধু তো। তো বন্ধুকে তো সব কথা বলাই যায়। বলে ফেলো, হালকা করো নিজেকে। এই রে, বকুল সব বলে দেবে নাকি বাবাকে? ও নিজেই যদি আগে ভাগে বর্ষার কথা বাবাকে বলে দেয়, তাহলে তো সব মাটি, সব প্ল্যান ফেল হয়ে যাবে। আমি বলতে পারবো না কাকু, আমি ওনাকে এই খাবারটা দিয়ে আসি। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও, তাকাও আমার দিকে, তাকাও। আমি জানি না তোমার সমস্যাটা কি, কিন্তু যা করবে সাহসের সঙ্গে, চোখে চোখ রেখে করবে। তবে এটা আমি বুঝতে পারছি, তুমি নিজের জন্য নয়, অন্য কারোর জন্য কি শুরু করছো। বকুল, একটা কথা বলি, দেখো, একটা ছোট্ট সত্যির আলো হাজারটা অন্ধকারকে মুছে দিতে পারে। আশীর্বাদ করি তোমায়, কোনো অসত্য যেন তোমাকে দুর্বল না করতে পারে। ঠিক বলেছো কাকু, আমার লড়াইটা আমি নতুন করে শুরু করব। আর আমি ভয় পাবো না, আমি আর ভয় পাবো না। হ্যালো বাবা, এই মুহূর্তে বাড়ি ফিরে এসো। কি তুমি কি বলছো? মানে আমাকে, মানে আমি বাড়ি ফিরে আসবো এখনই? আর একটু আগে ফোন করতে পারলে না বাবা? তাহলে আজ আর বর্ষাকে বিয়ে করতে হতো না। বলো না বাবা কি বলছেন। কি হলো, শুনতে পাচ্ছ না আমি কি বলছি? হ্যাঁ বাবা, হ্যাঁ বলো। শোনো কুনাল, আমি জানি তুমি কোথায় আছো। যার সঙ্গে যেখানে যে অবস্থাতেই থাকো না কেন, এক্ষুনি বাড়ি চলে এসো। আমি গাড়ি পাঠাচ্ছি। বাবা জেনে গেল আমি বিয়ে করেছি? এই যে ভিতুরাম, আরে উঠুন, চটপট ফলগুলো খেয়ে নিচে চলুন তো, সবাই অপেক্ষা করছে।
না মানে, আরে আপনার মায়ের কড়া হুকুম, এক্ষুনি আপনাকে পুজোতে গিয়ে বসতে হবে। তাড়াতাড়ি চলুন 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 চলুন। না না, আরে এখন বসার সময় নেই, নিচে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। চলুন তো, অনেক হয়েছে, অনেক সময় নষ্ট হচ্ছে। চলুন 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 চলুন। দেখুন অনেক সময় নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি এবার ঠিক 3 গুনবো, তার মধ্যে আপনাকে উঠতে হবে। এই আমি গোনা শুরু করলাম কিন্তু এই 1, এই 2, ভেরি গুড। এবার আপনি যান, মুখে চোখে জল দিন, তারপরে ফলগুলো টপাটপ খাবেন, তারপরে পুজোতে বসবেন, ঠিক আছে? যান 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 যান। একদম টাইম নেই, তাড়াতাড়ি 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 যান 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 যান। ফাস্ট ফাস্ট। এত এত, আরে কি হলো? এ কি?